আমার ফাঁসি যেন হয় স্যার, আমার ফাঁসি যেন হয় স্যার। মানুষ কিভাবে বললো? বালুর চাপা দিয়ে স্যার। সে পরকে লিখতেছিল স্যার, আমি সেটা মেনে নিতে পারিনি। বালুর চাপা দিয়েছে স্যার, তার ঘন্টা দুয়েক আগে স্যার। জি স্যার, আমি মেরে স্যার ত্রিপুল লাইনে ফোন দিচ্ছি। আমার তার ছিঁড়ে গেছে স্যার, স্যার ওর তার পুলিশ এনেছে। দর্শক, আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে যে যে স্বামীটি তাকে মানে বালিশ চাপা দিয়ে মেরেছে, তার যে অবস্থা সেটাতে 2 বছরের একটি বাচ্চা এবং 2 মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটির, যাকে মেরে ফেলা হয়েছে। আমি কথা বলেছিলাম যে কেন মারা হলো, তিনি আমাকে বলেছিলেন যে পরক্রিয়া। দর্শক, স্ত্রীকে আপনি কেন মারলেন, কখন মেরেছেন? স্যার তার কোনো দোষ নেই, সে একটা ভালো মানুষ ছিল, আমি তাকে মেরে ফেলছি। তার মরদ দেয় আমি, তার মরদ দেয় কেউ নয়। ফার্স্টে বললো ওর স্ত্রী পরকিয়া করে, তারপরে বলতেছে তার স্ত্রীর কোনো দোষ নেই, এমনিতেই মারছে। দেখেন এইভাবে কিভাবে পরকিয়া করে আপনারা বললেন তো। 2 বছরে একটা বাচ্চা আছে, তার মধ্যে 2 মাসের বাচ্চা তার কোলের মধ্যে, তাহলে সেই মেয়েটা কি পরকিয়া করবে? ও বললে আর আমরা কি বিশ্বাস করলাম? তার বউয়ের কোনো দোষ নেই। ভাই আপনারা সাধারণ জ্ঞানে কিভাবে একটা মেয়ের 2 বছরের মানে বাচ্চা তার কোলের মধ্যে, তার মধ্যে আর একটা 2 মাসের বাচ্চা, সেই মেয়েটা কি পরকিয়া করতে পারে কোনোভাবে? আপনাদেরই বলেন, আপনাদের সাধারণ মস্তিষ্ক একটু ঘুরান, ওর কথা বাদ দেন। ওই পাগল ছাগল কি বললো, ওর আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই, 100% শিওর। দেখেন উনি মারার পর, বালিশ চাপা দিয়ে মারার পর 999 কল দিয়ে পুলিশকে জানাইছে, আত্মসমর্পণ করছে। ধন্যবাদ এইটুকুর জন্য। কিন্তু আগের টুক কি করলো? তোর যদি ভালোই লাগতো না, তুই ছেড়ে দিতে। আমার তো ফুল সন্দেহ হয় এ পরকিয়া করতো, এই ছেলেটাই পরকিয়া করতো। হয়তো তার মেয়ে সহ্য করতে পারে না, মেয়ে দেখে ফেলছে, এই মেয়েকেই লাস্টে দুনিয়া থেকে সরাই দিল। এটাই আমার 100% শিওর। আপনারা খোঁজ খবর নেন, রিমান্ডে নেওয়ার পর, থেরাপি দেওয়ার পর এর আসল চেহারাটা বাইরে হয়ে আসবে। এই যে রাখি পেন নাম, আর মেয়েটার নাম ছিল জেমি, 19 বছর, তার মধ্যে 2টা বাচ্চা, আর এই 22 বছর। মানে এগুলো বাল্য বিবাহ হয়েছে, মাত্রার ঠিক নাই, টাকা পয়সার ব্যাপার স্যাপার আপনারা তো জানেন। ওই যে একটা কথাই আছে না, নাকি ভালোবাসা যখন অভাব দুয়ারে এসে দাঁড়ায়, তখন ভালোবাসার জানলা দিয়ে পালাই যায়। তো ওই রকম বাংলাদেশে লাইলি মজনু, শিরিপুরহাট মেলা আছে। তো দিন শেষে কি হয়? তালাক। তো তালাক হওয়াটাই ভালো ছিল, মাগার এই দিনটা আমাদের দেখতে হতো না। দেখেন আজকে অনেকেই বাহবা দিতেছেন, অনেকেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা লিখতেছেন, তারা কোন মায়ের সন্তান আমি জানি না। তবে আপনাদের আবেগ বিবেক কি আছে আমিও মানে জানি না। আপনারা কি মাটির তৈরি নাকি কোনো, মানে আমার কোনো ভাষা নেই আপনাদেরকে নিয়ে বলতে চাই। তো একটা কথাই আমি বলতে চাই, এই মেয়েটার কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। আমার ফুল সন্দেহ হয় তার মুখ, মানে তার সে যেভাবে মানে বলতেছে সাংবাদিককে, এইটুকুই আমার শুনে মনে হয়েছে মেয়েটার কোনো দোষ ছিল না। মেয়েটাকে জাস্ট ওর পরকীয়া ধরার কারণে রাকিবেই তাকে বালিশ চাপা দিয়ে তো মারছে, কারণ ওইটাই। তো দেখেন আমি ভিডিওটা বড় করতেছি না, জাস্ট একটা কথাই বলবো, যারা এসব করেন ভাই, আপনার বিবাহিত স্ত্রী আপনার বোনা হচ্ছে না, ছাইড়ে দেন না। বাংলাদেশে আইন আছে, হয়তো নির্দিষ্ট ইসলামে যারা মানে ইসলাম ধর্মিক আছেন, যারা তালাক দেবেন বৈধভাবে, হয়তো ইসলাম তাকে জায়েজ করে না, এটা মানে ইসলামের নির্দিষ্ট একটা জায়েজের মধ্যে তালাক। তো তালাক দিয়ে একটা সমাধান করা যাচ্ছে। তারপরও তো তালাক দেন, আপনাদের সাথে বনাবনি হচ্ছে না, খাওয়া দাওয়া চলবে না, তালাক দিয়ে দেন। কেন রে ভাই মারতে হবে? আপনাকে এই মারার অধিকার কে দিছে? তার বাবা মা কি হাতে তুলে দিছে মারার জন্য তোমাকে? তো এখন উনি বলতেছে আমাকে ফাঁসি দিয়ে দেন, সেই ভক্কচক্কর এখন কান্না করতেছে। 2 বাচ্চার কি হবে রে ভাই? ও তো চলে গেল, এও চলে গেল, তাহলে বাচ্চা 2টার কে দায়িত্ব নেবে? বাচ্চা 2টার কি হবে? এই নিষ্পাপ 2টা ফেরেশতা, তারা কিন্তু পাশেই ছিল। তারা কিছু মুখ হয়তো কান্নাকাটি করছে, কিন্তু কিছু বলতে পারেনি। এই মাদার প্লাস্টিকের বাচ্চা যখন বড় হবে তখন কি করবে? আরে এই বাপ নামে কুলাঙ্গারটারে কি করবে? তখন কি তারা সইতে পারবে বড় হওয়ার পর? তখন তো এরে আবার বালিশ চাপা দিয়ে মারবে। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করতেছি না। আপনারা ভালো থাকবেন, আর সেলুট যারা ভিডিও শেয়ার করেন আমার।